আমি আমি তো কালকেই বলেছি আমি খুব খুশি। আমি আমার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো আমার নেত্রী, বাংলা জননেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমার মনে হয় যে সংসদীয় রেকর্ড তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেই, এতবার এমপি, এতবার মুখ্যমন্ত্রী, এবং যবে থেকে তিনি এত কম বয়স থেকে তিনি এমপি হয়েছে। এই মুহূর্তে ভারতের বিরোধী দলনেতার নেই, ভারতের প্রধানমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তো তিনি ভারতবর্ষের একটা মাসিহা। তিনি আমাকে চতুর্থবারের জন্য মনোনয়ন দিয়েছেন, আমি তাকে আমার আভূমি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাবো আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার দক্ষ পরিকল্পনা তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক যে বিন্যাস এবং সাংগঠনিক যে পরিকল্পনা তা একটা নতুন ব্যুৎপত্তি লাভ করেছে। আর আমার দলের আরো যারা আমার দমদমের সহকর্মী আছে তাদেরও আমি এতদিন সে দমদমের মানুষ যারা আমার সঙ্গে থাকলেন, কাজ করলেন, একসঙ্গে আমরা কাজ করলাম 15 বছর। একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হওয়ার কথা হয়তো আছেও, কিন্তু তারপরেও আমাকে দল নির্বাচন দিয়েছে, নির্বাচিত করেছে, ফলে আমি আপ্রাণ চেষ্টা করবো। এসআইআর নিয়ে উল্লাসিত বিজেপি প্রভাব কি পড়বে সেই অর্থে? এসআইআর নিয়ে কিচ্ছু করতে পারবে না। এসআইআর এর যারা বাদিক আছে তাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা তাদের আবার অ্যাডমিশনের তালিকা থেকে তাদের আবার ফিরে আসছে। যা ফিরে আসছে সেই অংশটা বেশ বড় অংশ, তারা বিজেপিকে ভোট দেবেন, আর আমাদের যা ভোট ব্যাংক অপূর্ণই আছে। 11, 16, 21-এর সাথে এবারে এই 26-এর পোলারাইজেশন। দেখুন, ধর্মীয় মেরুকরণ বিজেপি আসার পর থেকেই আমাদের দেশে ঘটছে, পশ্চিমবঙ্গেও ঘটেছে, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক বেশি সচেতন, অনেক বেশি চিন্তার দিক থেকে মুক্ত স্টেট। গোঁড়ামি এখানে নেই। এখানে মানুষ, আমরা সবাই দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেয়, এক ঈদ অংশগ্রহণ করে, 25 ডিসেম্বর চার্চে যায়, গুরুদ্বারা যায়। তো এইখানে পশ্চিমবঙ্গে এই বাতাবরণটা আছে, এই বাতাবরণটা বিজেপি ধ্বংস করতে চায়, এটা এখানে পেরে উঠবে না। স্যার, ভবানীপুর It's a democratic country, so everybody can fight from anywhere. But Bhabanipur, you know, this is the fort of Mamata Banerjee, and he has no capability to scratch a single thing. অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।